ধন্যবাদ সাইফুল। এখানে ঠিক বেলা 12টার সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসবার কথা রয়েছে এবং নির্বাচন কমিশন প্রস্তুত। প্রবাসী যে শাখাটি রয়েছে এখানে ওয়ান স্টপ সার্ভিস, এখানে এসেই তিনি ভোটার হবেন। এবং আমি একটু জানিয়ে রাখি আপনাকে এবং দর্শকদেরকে যে গত 17 বছর তিনি প্রবাসে থাকার জন্য ভোটার তালিকা নিবন্ধন করতে পারেননি এবং 2008 সালে কিন্তু প্রথম ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন হয় এবং যেখানে ফিঙ্গার দেওয়া হয়। সেই সময়টা পুরো সময়টাই তিনি রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, যার কারণে আজকে নতুন করে তাকে এখানে এসে ফিঙ্গার দিয়ে ভোটার হতে হচ্ছে। তো এখানে একটা ওয়ান স্টপ সার্ভিস আছে, সেখানে সমস্ত কিছু প্রস্তুত। সিএসএফ এর সদস্যরা সহ নির্বাচন কমিশনের যত প্রকার অফিসিয়াল বিষয় তারা সবাই একেবারেই প্রস্তুত রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসা মাত্রই এক ছাদের নিচেই আজকে তার ভোটার হওয়ার বিষয়টি আসলে সম্পন্ন হবে। এদিকে তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ইতিমধ্যেই কিন্তু তিনি বাসায় থেকেই এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন এবং ভোটার তালিকা আইন 2008 অনুযায়ী এবং বিধিমালা 2012 অনুযায়ী তিনি বিশেষ ক্ষমতা বলে আজকে এখান থেকে ভোটার হচ্ছেন। যেহেতু সামনেই নির্বাচনের আগ দিয়ে একটি বিশেষ আইন যেটি আসলে প্রযোজ্য হচ্ছে তার জন্য, তার সেই আইনের ভিত্তিতে আসলে তিনি আজকে এখান থেকে ভোটার হচ্ছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে সার্বিক সবকিছু প্রস্তুত রয়েছেন। সকলে আশা করছেন যে 12টা নাগাদ তিনি এখানে আসবেন। তবে তার আগে আপনি তো জানেন যে শহীদ ওসমান হাদি তার কবর জিয়ারত করার কথা রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই কবর জিয়ারতের পর এখানে আসবার কথা রয়েছে। এছাড়াও সারাদিনের কর্মসূচি যদি বলি, তার এখান থেকে এভারকেয়ার হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। তো সব মিলিয়ে এখানে সমস্ত কিছু প্রস্তুত ভোটার তালিকাটি হালনাগাদ করার জন্য। ভোটার তালিকায় আজকে থেকে যুক্ত হয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম এবং তিনি ভোটার হয়ে যাবেন আনুষ্ঠানিকভাবে এবং গুলশান জোনের ভোটার তিনি হচ্ছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ঢাকা গুলশান জোনের ভোটার তিনি হবেন। ঠিক 12টা বাজে তার আসবার কথা রয়েছে। তবে তার আগে যেটি বলছিলাম যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবার কথা রয়েছে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছ থেকে নির্বাচন কমিশনের সামনে থেকে। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান।